এক গ্রামে রাহুল নামের এক ছেলে থাকত। রাহুল খুবই সাহসী ছিল, কিন্তু একদিন সে জানতে পারল গ্রামের পাশের পুরনো বাড়িতে নাকি ভূতের বাসা। গ্রামের সবাই বলত, সন্ধ্যার পর কেউ ওদিকে গেলে আর ফিরে আসে না। রাহুল ভাবল, ভূত বলে কিছু নেই। সে সত্যটা জানার জন্য একদিন সন্ধ্যায় সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই সন্ধ্যায় রাহুল একা একা পুরনো বাড়ির দিকে হাঁটতে শুরু করল। চারপাশটা নিস্তব্ধ, কেবল ঝিঁঝিঁ পোকার ডাক। বাড়িটার সামনে পৌঁছানো মাত্রই হঠাৎ করে বাতাস জোরে বইতে লাগল। রাহুল ভয় পেয়ে গেলেও পিছু হটল না। দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা ধুলায় ঢেকেছিল, জানালাগুলো ভাঙা, আর দেয়ালের গায়ে মাকড়সার জাল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস রাহুলের পেছন দিয়ে বইল, এবং সে শুনল কোনো অদ্ভুত ফিসফিসানি। রাহুল বলল, কে আছো এখানে? একটা ছোট্ট গলা উত্তর দিল, আমি, টুমটুম। রাহুল পিছন ফিরে দেখল, একটা ছোট্ট ভূত তার দিকে তাকিয়ে আছে। টুমটুম দেখতে বেশ মজার ছিল, সে একদম রাহুলের বয়সী। রাহুল ভয় না পেয়ে বলল, তুমি কি সত্যি ভূত? টুমটুম হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি ভয় দেখাই না। আমি তো বন্ধু খুঁজি। এখানে কেউ আসে না, তাই আমি একা থাকি। রাহুল হেসে বলল, তুমি আমার বন্ধু হতে পারো, কিন্তু তুমি তো ভূত, তোমাকে দেখে সবাই ভয় পাবে। টুনটুন একটু দুঃখিত হয়ে বলল, হ্যাঁ, সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি কাউকে ভয় দেখাই না। আমি খেলতে ভালোবাসি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। রাহুল ভাবল, এই ভূতটা তো অনেক ভালো। সে বলল, আমি তোমার বন্ধু হব। তুমি আমার সাথে খেলতে পারবে, কিন্তু কেবল সন্ধ্যার আগে। টুনটুন খুশি হয়ে বলল, ধন্যবাদ, রাহুল। আমি খুব খুশি। সেই থেকে রাহুল আর টুনটুন সন্ধ্যার আগে পুরনো বাড়িটায় দেখা করত। তারা একসঙ্গে অনেক মজা করত। রাহুলের সাহস আর টুনটুনের ভালোবাসার কারণে তারা সত্যিকারের বন্ধুত্ব তৈরি করেছিল। আর রাহুল জানল, ভূতের ভয় নেই, যদি তারা ভালো হয়।